আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো রেস্টুরেন্টে আমরা কিভাবে তোফার কাপ তৈরি করি। তার জন্য আমরা প্রথমে ডিমের কুসুমগুলো নিয়ে নিয়েছি, ডিমের সাদা অংশ ফেলে কুসুমগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছিলাম ময়দা, চাউলের গুঁড়া, কর্নফ্লাওয়ার। এখানে 3 ভাগ চাউলের গুঁড়া, 2 ভাগ কর্নফ্লাওয়ার এবং 1 ভাগ আছে হচ্ছে ময়দা। এখানে ময়দাটা খুব কম ব্যবহার করা হয়, কারণ ময়দাটা দিলে একটু সফট হয়ে যায়। এটা তোফার কাপটা ক্রিস্পি হতে হবে, যে কারণে আমরা চাউলের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারটা বেশি দিয়ে থাকি আর ময়দাটা খুব কম দিয়ে থাকি। এই খামিরটাতে কিন্তু আমরা খুব বেশি কিছু ব্যবহার করিনি, পরিমাণ মতো একটু লবণ আর একটু হোয়াইট পেপার ব্যবহার করেছি। এখানে প্রথমত পানি একটু কম দিবেন, খামিরটাতে পানি একটু কম দিলে বাদে ভালো করে ম্যাশ করতে সুবিধা হয়, তাহলে কিন্তু দানা দানা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে পানি কম দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে এটাকে খামিরটাকে ম্যাশ করতে হবে। দেখুন মোটামুটি অনেকটাই ফিনিশিংয়ে চলে আসছে। এটাকে এখন ভালোভাবে সেঁকে নিব। সেঁকে নিলে বাদে হয় কি, কোনো দানা থাকার সম্ভাবনা নেই, খুব ভালো একদম ক্রিমি টাইপের হবে এরকম। এখন একটা সসপ্যানে আমি একদম ফ্রেশ তেল নিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্রেশ তেল নিতে হবে, কারণ তোফার কাপগুলো না হলে কালার ভালো হবে না। তেল ঢালা শেষ। এখন সসপ্যানের সামনের অংশতে ময়দা লাগিয়ে নিব। একটু পরে বুঝতে পারবেন ময়দাটা কেন লাগিয়েছি। দেখুন ময়দাটা লাগানোর কারণে তোফার ডাইসগুলো কি সুন্দর বসাতে পেরেছি, এই জন্য একটু ময়দা লাগিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে তোফার কাপগুলো এইভাবে গরম করে নেবেন। গরম করে খামিরটাতে বসালেই দেখবেন আস্তে করে তোফার ঢাইসে এই খামিরটা লেগে গেছে। আর এইভাবেই একে একে তৈরি করে নেব তোফার কাপগুলো। আপনারা দেখতে থাকুন। চোলাটা কিন্তু আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি, শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে মিডিয়াম আঁচেই থাকবে। এভাবেই তৈরি করবে একে একে তোফার কাপগুলো। দেখতে থাকুন। তোফার এই ডাইসগুলো কিন্তু যে কোনো কিচেন কুকারিজের দোকানে পেয়ে যাবেন। দেখুন এর মধ্যে অনেকগুলো তোফার কাপ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন প্রায় 2 থেকে 300 কাপ এখানে প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো, একটি কাপ ভেঙে দেখাবো যে তোফাগুলো কি পরিমাণ ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। দেখুন একটা কাপ হাতে নিয়ে নিয়েছি। দেখুন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে গোড়া গোড়া হয়ে যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে কি পরিমাণ ক্রিস্পি হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।